আজকে ভিডিওটা আরম্ভ করছি বাড়ি থেকে। প্রথমেই বলি তোমরা ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো। আজকে হচ্ছে সরস্বতী পুজো, সবাইকে জানাই শুভ সরস্বতী পুজো। তোমরা পুজোটা ভালোভাবে কাটাও, সেটাই সবাইকে জানাই। আর আজকে কি কি করছি না করছি সবই তোমাদেরকে দেখাবো। আর চলো সঙ্গে থেকো আর ব্লগের লাস্ট পর্যন্ত দেখো। আর প্রথমেই বলি আজকে আমার ব্লগের মধ্যে একটা চেনা মুখ দেখতে পাবে এবং আমার খুব কাছের একজনকে দেখতে পাবে। চলো তাড়াতাড়ি রান্নাটা করে নিই। এই দেখো, এই যে চটজলদি রান্না বসিয়ে দিয়েছে, এদিকে ভাত বসিয়ে দিয়েছে, এদিকে ফুলকপি আলুর তরকারি। আজকে নিরামিষ যেহেতু সরস্বতী পুজো সেই কারণে, তা ঘরে মা আছে, মাকে তো খেতে দিতেই হবে, তা সেই কারণেই ভাত আর ফুলকপি আলুর তরকারি বসিয়ে দিয়েছি। এইটাই আজকের মেনু বলতে গেলে, আজকের দুপুরের খাবার। তোমাদের হয়তো ভয়েস দিতে হবে, মাইক বাজছে তো সেই জন্য কপিরাইট আসবে। আর এখানে প্রচণ্ড পরিমাণে জোরে মাইক বাজছে, সেই কারণে এই সময় থেমেছে বলে সেই জন্য ব্লগটা আরম্ভ করলাম। চলো তাড়াতাড়ি চলো। এখানে পুজোর সব জোগাড়জাতি চলছে, আর এই হচ্ছে কমপ্লিট প্যান্ডেল বলতে গেলে। এই ডেকোরেশনটা কমপ্লিট হয়েছে। আর এদিকে তো বক্স এখন বন্ধ রয়েছে, ঘন্টা মনে হয় চান করতে গেছে। আর এটা আমার দাদার দোকান জানো। চলো তাতেই চলো। টোটনদা এসে দাঁড়িয়ে আছে, বুঝতেই পেরেছো টোটনদা কার কথা বলছি। টোটনদার কাছে যেতে আমার টাইম লাগবে 5 থেকে 7 মিনিট। তার মধ্যেই দেখাই আগের দিনে কি কি করেছিলাম। আগে দুদিন আগে থেকেই আরম্ভ করেছিলাম থার্মোকল মার্কিং করা এবং থার্মোকল কাটা, কেটে ডিজাইনগুলো তৈরি করা। যেহেতু আমি এই হাতের কাজগুলো পারি, সেই জন্য সবাইয়ের আবদার যে কাকা এই বছর তুমি প্যান্ডেলটা আমাদের করে দেবে, সেই কারণেই করে দিলাম। আর থার্মোকলগুলো কেটে রাখবার তো জায়গা নেই, সেই জন্যই আগের দিনে চলে গেলাম। পাড়ার সবাই রয়েছে, আর সেখানে গিয়ে থার্মোকলগুলো সেটিং করব। সেখানে তাতাই কি বলছে সেটা শোনো। ভালো আছো? কাকাকে সবাই ফলো করবে। আর এইদিকে তাতায়ের দাদা বড়দা, বলতে গেলে ঘন্টার বড়দা। তাতায়ের ছোট ভাই জানো তো ঘন্টা। আর ঘন্টার বড়দা হচ্ছে এই যে টুবাই ইলেকট্রিকের লাইনের কাজটা করছে। রাইসগুলো নিয়ে এসেছে ইলেকট্রিশিয়ানের কাছ থেকে, সেইগুলো নিজে পারে ইলেকট্রিকের কাজ, সেই কারণে রাইসগুলো ফিটিং করে নিচ্ছে। আর পাড়ার ছোট থেকে সবাই রয়েছে, আমার ভাইপো রয়েছে। এইদিকে ছোট ছোট গোপাল আর আরেকজন রয়েছে, দেখতেই পাচ্ছ। তারা দুষ্টুমি করতে ছাড়ে না, তাদেরই আনন্দ। সরস্বতী পুজো বলে কথা, দৌড়ি করা আরম্ভ করে দিয়েছে পুজোর আগের দিন থেকেই। সবাই কাজ করছে। আর এখানে আমার ভাইপো রয়েছে লাল গেঞ্জি পরে, আর তাতাই তো বলছে যা বলার মতন নয়। আর গোপালের আনন্দ তো দেখতেই পাচ্ছ তোমরা। গোপালের সঙ্গে আর একটা সঙ্গী রয়েছে, তার সেই কারণেই। তারপরে থার্মোকলগুলো এক এক করে কেটে সেটিং করতে লাগলাম। আর কিছু কিছু কাটিং বাকি ছিল, সেই কাটিংগুলো ওখানে বসেই করে নিলাম। করতে করতেই ভাবছি যে কত ভালো লাগে একসঙ্গে কাজ করতে, আর সবাই সহযোগিতা করছে বলেই সেই জন্যে এই পুজোটা কমপ্লিট হতে পেরেছে। একমাত্র উদ্যোগতা ছিল আমার পিস্তত দাদা মিন্টু দাস। এরপরেই রাত্রি হয়ে গেল। সেই সময় কি করতে হবে, এখন ঠাকুর আনতে যেতে হবে। সেই কারণেই ঠাকুরের জায়গায় চলে গেলাম। ঠাকুরের জায়গাটা বলতে গেলে খুবই কাছে, আমাদের বাড়ির ওখান থেকে খুব বেশি হলে 2-3 মিনিটের রাস্তা। তা সত্ত্বেও হাতে করে তো আনা যাবে না, একটা ভ্যানের ব্যবস্থা করে নেওয়া হলো। আর ঠাকুর যে তৈরি করেছে, এই যে পিঙ্ক কালারের জামা পরে আছে, এ তৈরি করেছে। ভিডিওর মধ্যে আসতে খুবই লজ্জা পাচ্ছিল। আর নীল কালারের গেঞ্জি পরে দাঁড়িয়ে আছে ও আমার একটা বন্ধু। তারপর ঠাকুরটাকে ভ্যানে তুলে নিয়ে আস্তে আস্তে ঘন্টা, তারপরে আরও সব ছোটরা সবাই মিলে ঠাকুরটাকে ধরে ধরে নিয়ে আসছে। আর তাতাই আর আমি একসঙ্গে আসছিলাম পেছন দিকে ভিডিও করতে করতে, তোমাদের দেখাতে দেখাতে চলে আসলাম প্যান্ডেলের এখানে। আর এখানে এটাও যে ভ্যান চালাচ্ছে না, এও আমার একটা বন্ধু হয়, প্লাস কাকার ছেলে হয়, পাড়ার সম্পর্ক। তারপরেই সবাই রয়েছে পাড়ার সবাই। আস্তে আস্তে ভিডিওটাকে যেমন করছি সেই রকম প্যান্ডেলটাকেও কমপ্লিট করতে হবে। রাত হয়ে গেছে, অনেক রাত। আর এই পুচকিটাকে দেখো, ওকেও অনেক সময় দেখেছো আমার ব্লগে বা ইনস্টাগ্রামে। আর এই হচ্ছে লুক, নিচের দিকে হাঁসের মুখগুলো করতে হবে, সেই জন্যেই তাড়াহুড়ো করে দেখি। পরের দিনকে 12টা বেজে গেছে, সেই কারণে চারদিকে শঙ্করধ্বনি, 7 ঘন্টা বাজছে। পুজো আরম্ভ হয়ে গেছে অলরেডি। আর টোটনদা এসছে আমাদের এখানে 111 ফুটের ঠাকুরটাকে ভিডিও করানোর জন্য। চলো গিয়ে দেখা হবে। অনেক দিনের আশা টোটনদা আসবে আমার বাড়িতে, দেখি বাড়িতে আছে কি না। একা এসছো? বিহারে এসছো না এই দিক দিয়ে এসছো? চলো। তারপর এই টোটনদার গাড়ি করে চলে গেলাম ব্রিজটা পার করেই নিউল্যান্ডে। দেখো টোটনদা
যেমন ফেসবুকেও ফলোয়ার্স অনেক রয়েছে এবং ইউটিউবেও বিশাল বড় একটা পজিশান রয়েছে। সেই কারণেই কতটা ভালো লাগে একটা বড় ইউটিউবারের সঙ্গে, তার সঙ্গে বলতে গেলে ভালো লাগে। টোটনদা কাকা বলে ডাকে, আমাকে সম্মান দিয়ে ডাকে, এত ভালো লাগে বলার মতন না। তারপরেই তোমাদের দেখাই, এদিকে আগের দিনে যেহেতু উদ্বোধন হয়েছিল, তারপরের দিনকেই পুজো, আর প্রচুর লোকে এসেছে এবং অনেক ব্লগাররা এসছে এখানে ভিডিও করার জন্য, 4 চাকা নিয়ে এবং বাইক নিয়ে অনেকেই এসেছে। তারপরে টোটনদা ড্রোনটাকে রেডি করে নিল, ড্রোনটাকে তুলবে এবং ড্রোনে ভিডিওটা করবে। সেই কারণেই ড্রোনটাকে আস্তে আস্তে করে রেডি করে উপরে তুলে দিল। আস্তে আস্তে আকাশের মধ্যে নিমিষের মধ্যে উঠে গেল এবং ছোট্ট মতন হয়ে গেল। যে ড্রোনটাকে ঠিক দেখা যাচ্ছে না, কিন্তু পিকচারটা খুব সুন্দর দেখা যাচ্ছে, কত ভালো লাগছে বলতে গেলে। এই ফার্স্ট টাইম দেখলাম ড্রোনের ভিডিওটা। টোটনদা করছে আর আমি দেখছি ড্রোনটা আস্তে আস্তে ঠাকুরের পেছনে যাচ্ছে, অনেক দূরে চলে যাচ্ছে এবং ঠাকুরের উপর থেকে নিচ পর্যন্ত ভিডিওগুলো নিচ্ছে। আর ওখানে এক গাদা লোক জোগাড় হয়ে গেছে, যেহেতু ড্রোন তুলেছে, ড্রোনে কী করে ভিডিও করছে সেই সব দেখার জন্যে। তারপরেই টোটনদা আস্তে আস্তে ড্রোনটাকে নামিয়ে নিল, প্যাক করে নিল, কেননা টোটনদার তাড়াহুড়ো আছে। সেই কারণে আস্তে আস্তে আমরা কী করলাম, প্যান্ডেলের ভেতরে প্রবেশ করলাম। প্যান্ডেলের ভেতর প্রবেশ করতেই ঠিক এই রকম জায়গা দিয়ে পাস করতে হয়। আর প্যান্ডেলের ভেতরে না ছোট্ট মতন পজিশান করেই ছোট্ট মতন ঠাকুরটা করেছে, খুব সুন্দর। এবং ভেতরে থার্মোকলের কাজগুলো অসাধারণ, কেননা থার্মোকল কাজ আমি করি তো, সেই কারণে খুব ভালো লেগে গেছে। তারপরে চলে আসলাম, এসে এইখানে আমাদের এখানে খিচুড়ি রান্না হবে সরস্বতী পুজোর দিনকে, সেই কারণে খিচুড়ির সব রেডি ফেডি করছে। ঘন্টার দাদাও রয়েছে এবং আমিও ছিলাম, সবাই মিলেই হাতাপাতি মিলে করতে হচ্ছে। তারপরে পুজো হয়ে গেল, ঠাকুরমশাই এসেছিলো, পুজো কমপ্লিট করে দেওয়ার পরে ফল প্রসাদ সব বিলি করা হলো এবং আমরাও ফল প্রসাদ খেলাম। খাওয়া দাওয়া করেই খিচুড়িটাও রেডি করতে আরম্ভ করে দিলাম, কেননা সন্ধ্যের আগে থেকেই খিচুড়ি দিতে হবে। তারপরেই রাত্রির হয়ে গেল। রাত্রিরে কি কি হচ্ছে এইবার তোমরা দেখো। আদর কইরা ডাকু জান, কাছে একটু আইয়া যান, মনের কথা হই না যান, কি জাদুতে মারছে না আমায় বান। আদর কইরা ডাকু জান, কাছে একটু আইয়া যান, মনের কথা হই না যান, কি জাদুতে মারছে না আমায় বান, কি জাদুতে মারছে না আমায় বান। হাতটা ধরেন না, ভাব নিয়েন না, কেন চোখের ভাষা বুঝেন না, জ্বালা দিয়েন না, দূরে যাইয়েন না, মইরা গেলে আমায় খুঁজে পাইবেন না। ওরে কালা ছান, তোমার লাগি মন করে গামছান, ওরে কালা ছান, একখান বাটার পান খাইয়া যান, ওরে কালা ছান, তোমার লাগি মন করে গামছান, হায়রে ওরে কালা ছান, একখান বাটার পান খাইয়া যান। আগা গোড়া মেকআপ কইরা দেখাও তুমি ঢং, তোমার পান তুমি খাও, ঠোঁটে লাগাও রং। এই তুমি অনেক ক্রেজি, তোমার নাটক বুঝি, আইটি টি কইরা ময়না পাখি খুঁজি। বন্যা আমার বোকা শোকা পোলা বোকা না, এই আমি শুধু খাইছে কি বাবু কোকা না। তোমার মনের ব্যাপার স্যাপার চাকরি প্রেমের খাল, শাড়ি পইরা টিপ মাইরা ঠোক করিলা লাল। ওরে কালা ছান, তোমার লাগি মন করে গামছান, ওরে কালা ছান, একখান বাটার পান খাইয়া যান, ওরে কালা ছান, তোমার লাগি মন করে গামছান, হায়রে ওরে কালা ছান, একখান বাটার পান খাইয়া যান, ওরে কালা ছান, ওরে কালা ছান, একখান বাটার পান খাইয়া যান। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো। আর ইওর কাকা চ্যানেলটাকে একটু সাপোর্ট করো, আর কাকার পাশে সবসময় থেকো। আর ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে চলো, টাটা। আবার দেখা হবে একটা কোনো ব্লগে বা ভিডিওতে। এলো যে মা